হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ থেকে আমি আর কোনো রান্নার ব্লগ দেব না। আমি আজ থেকে ডেইলি যা সমস্ত কাজকর্ম করি, কীভাবে সারাদিন কাটাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর রান্নার ব্লগ দেব না কেন, দেব, ব্লগের মাঝে মাঝেই দেব। আজ 12ই মে, 29শে বৈশাখ, আজ আমার জন্মদিন। তো আজকেই সবচেয়ে ভালো দিন এই ব্লগ শুরু করার জন্য। তো চলো, তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো, স্নান করেছি, আগে ঠাকুর প্রণাম করি, তারপর আমি শুরু। দেখছো কিরকম রোদ। অমনি করে কাঁদছে দিদিটা। ও, কেমন করে কাঁদছে দিদিটা? দিশু, দিদি কেমন করে কাঁদছে? বাপরে, পিমে কামে দেবে। এসো এসো, পড়বে না, আমি আছি, এসো এসো। পড়বে না। হাঁটি 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 হাঁটি। পাপা, এসো এসো এসো। খেপি কি বলছে? যাও ওইদিকে, যাও ওইদিকে, যাও ওইদিকে। না বাবা, আমি উঠে পড়ি, কিছু মারবে আমাকে। ভাত খাবে ওখানে দেখে দেখে খাবে। ভালো ভালো। মা করো, মা করো না। ও খাচ্ছে, ও খাচ্ছে, দেখো। তুই খাবি, তুই খাবি, খাবি, কি খাবি? দেখো তুলে দিয়েছে, তুমি খাবার মতো হাসছো কেন? ভাইও হাসছে। আজা ওইটা কিনে দেখতে একবার আমি তুলি। আর ছিল উনি
এটা কি ফুল তোমরা কেউ জানলেও নাম বলো তো। আমাদের বাড়িতে এটা হয়েছে, অনেকগুলো হয়েছে, একসাথে 3টে করে হয় দেখছি। এর আগের পাশের টবটাতেও 3টে হয়েছিল, এগুলো শুকিয়ে যাওয়ার পরে এইগুলো হয়েছে আবার। বেলায় দেখো মা যিশুকে নিয়ে একটু বাইরে হাঁটাচ্ছে, আর আমাদের বাড়িতে একটা ছেলে থাকে পটল বলে, ও ঘুরছে পেছু পেছু। আর দেখো আমাদের রান্নার পিসি, আমাদের বাড়িতে হাঁস আছে, দিয়ে ডিম দিয়েছিল, একটা হাঁসকে দিয়ে 7-8টা মতো ডিম তা দিতে বসিয়েছিল। দেখো তার থেকে এই বাচ্চাগুলো হয়েছে, এই হয়েছে কাল রাতে ফুটেছে। দেখো এই মধ্যে কত চনমনে নিজেরাই খেতে শিখে গেছি। দেখো কীরকম আমার ফোন দেখে ওরা লাইন দিয়ে আসছে। এই যিশু টুইটি কেমন করে ডাকে রে, ওই মা। গল্প পেতে বলছি তো চলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, এসব করতে করতে বিকালবেলা একবার ঘোরা বেড়ানো করতে করতে বাড়ি এরিয়ার মধ্যেই ঘুরি, অন্য কোথাও যেতে হয়। বানাবো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। তো চলো আজ তোমাদের নতুন রকম একটা চিলি চিকেন বানিয়ে দেখাবো, খুব ইজি উপায়ে হয়ে যাবে। চলো দেখাই তোমাদের। তো দেখো এখানে আমি এটার মধ্যে বাসমতি চাল সেদ্ধ করতে দিয়েছি, আর এটার মধ্যে আমি চিলি চিকেনটা বসাবো। তার জন্য তেল দিচ্ছি, সর্ষের তেল দিও। তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাক, তারপর আমি এটার মধ্যে রসুন একটু ক্রাশ করে নিয়েছি। এতে কি হবে, এটার কালারটা খুব সুন্দর আসবে। তারপর আমি এটার মধ্যে এই যে চিকেনগুলো ধুয়ে রেখেছি এগুলো দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করব, যতক্ষণ না চিকেনগুলো সাদা সাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলো ফ্রাই করব। বেশিক্ষণ লাগে না, 2 থেকে 4 মিনিট টাইম লাগে, তার মধ্যে এগুলো ফ্রাই হয়ে যায়। এটা হয়ে গেছে, এবার আমি এটা ছেঁকে নেব। মিনিমাম 4 থেকে 5 মিনিট এটা হয়ে গেছে, এবার আমি এটা ঢাকাটা খুলব। দেখেছো কত মাংসটা থেকে জল বেরিয়ে গেছে, আর মাংসটাও সাদা সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, এগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। ঠিক আছে, এগুলো দিয়ে দেবো। এইরকমভাবে করলে না খুব সহজে এটা তোমার 8 ঘন্টার মধ্যে ফ্রাইড রাইস চিলি চিকেন রেডি হয়ে যাবে, বেশিক্ষণ টাইমও লাগবে না। আমার এমনি ছোটো বাচ্চা আছে, আমি যত তাড়াতাড়ি সমস্ত কিছু শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমি ওকে টাইম দিতে পারবো। এই জন্য যত ইজি উপায় ভাবা যায় ততই ভালো। এবার এটাকে আমি আবার চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেবো।
তো আমার চ্যানেল যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। তো চলো আজকের মতো টাটা। কাল আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, চেষ্টা করবো তোমাদেরকে নতুন কিছু দেখানো।